সোমবার সকাল শুরু হয়ে গেল বন্ধুরা। সকালটা শুরু হয়েছিল ভালোই, কিন্তু তারপরেই রান্নাঘরে কাজ করতে করতে এসে বসলাম, প্রচন্ড গরম, চা নিয়ে বসলাম, ঘামছি। তারপরেই শরীরটা খারাপ করতে লাগলো। বন্ধুরা, সবার আবার চলে এলাম তোমাদের সামনে একটা নতুন সকাল। আজকে 21শে এপ্রিল, সোমবার। আগে টেবিলটা পরিষ্কার করে নিলাম। চিয়া সিডস একটু ভিজিয়ে রেখেছিলাম কালকে, আর একটু আমন্ড আর কাজু। তো আগে সেটা খেয়ে নেব, তারপরে পরেরটা পরে দিচ্ছি। আজকে আবার মনে করলাম যে আবার একটু ঠিকঠাক মতন রুটিন ফলো করি। তো সেইভাবেই শুরু করেছি দিনটা, কিন্তু দিনটা শুরু করবার পর যে আবার এরকম হয়ে যাবে সেটা তখন ভাবতে পারিনি। অ্যাজ ইউজুয়াল যেমন আর ৫টা দিন শুরু হয় সেরকমভাবেই শুরু হয়েছিল। কিন্তু তারপরে খানিকটা পরেই, বেশি বেলা হয়নি, খানিকটা পরেই একটুখানি আ শরীর খারাপ লাগলো। তারপরে কিছু কোনরকম এমন কিছু আ হয়, জানোই মানুষের আ মনও খারাপ হয়। মন খারাপ হলে মনের সঙ্গে শরীর রিলেটেড থাকে। তো সেভাবেই দিনটা আমার মানে হঠাৎ করেই মোটামুটি নরমাল যেমন চলে সেরকম শুরু হলেও আ ছন্দপতন হয়। তো যাই হোক, আ মনের সঙ্গে সঙ্গে শরীরটা খারাপ হতে লাগে, এবং তারপরে আ মানে হঠাৎ করেই পরের দিন থেকে, সেদিন তো সারাদিনই খারাপ যায়, পরের দিন থেকে বেশি রকম বাড়াবাড়ি হয়ে যায়। তো এখন দেখছি ঘন ঘনই শরীর খারাপ হচ্ছে। তো যেহেতু জ্বরে পড়লাম তারপর থেকে আবারও এরকম হলো। তো অনেকদিন আ মানে এটা ২১ তারিখে অ্যা মানে শুট করা। সকালবেলাটা শুরু হয়েছিল, কিন্তু এটা শেষ তো করতেই পারিনি। অনেকদিন ব্লগ পোস্টও করা হয়নি। এটা যখন যেদিন ভয়েস দিচ্ছি সেদিন ২৫ তারিখ, বুঝতেই পারছো। তো কদিন আ অসুস্থ হয়ে পড়লাম। অ্যা দিব্যি সেদিন সকাল শুরু হলো, মনে করলাম যে আ টুকটাক যা কাজকর্ম আছে সেসব করব। আ রান্নাঘরেও কাজকর্ম, একটু রান্না করব। সবকিছুই ঠিকঠাক মতোই চলছিল। তো যাই হোক, তবে গরমটাও ভীষণ ছিল। গরমটা বেশি থাকার জন্য শরীর, জানোই আমি গরমটা একদম সহ্য করতে পারি না। গরম অবশ্য কেই বা সহ্য করতে পারে, কিন্তু আমার অত্যধিক ঘাম হয় বলে আরো শরীর খারাপ করে, এবং তারপরেই আরো অসুস্থ হয়ে পড়ি। যেহেতু ঘামে ভিজে থাকি, তারপরে তখন না পেরে গিয়ে ঘরে বসে একটু এসি চালিয়ে এ করেই ঠান্ডা লেগে, জানোই তোমরা, জ্বর, মানে ঠান্ডা লাগা, শ্বাসকষ্ট এসব নিয়ে ভুগে উঠলাম। উঠে ঠিক মতন ২ দিন পার হতে পারল না, আবারও পড়ে গেলাম। তো এই কি আর করব। আ তো যাই হোক, এবার আমার ওই আমন্ড আর কাজু সেটা একটু খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যাই। মানে পরিকল্পনা সবকিছুই ঠিকঠাক মতোই ছিল। কিন্তু ওই যে একটা কথা আছে না, "ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস"। তো আমার ক্ষেত্রে এটা বারে বারেই হয়। যেরকমভাবে ভেবেচিন্তে দিন শুরু করি, খুব কিছু যে ভেবেচিন্তে বা প্ল্যান মাফিক শুরু করি সেরকমটা নয়। কারণ প্ল্যান করে কোনোদিনই কিছু করা হয়নি। আর আমার জীবনটাই তো ছন্নছাড়া। ছন্নছাড়া মিনস আ যেমন হওয়া উচিত আ একটা সুন্দর প্রপার সংসারের, সেরকম তো নয়। তো সেই জন্যই বলছি কথাটা। প্ল্যান করে কোনোদিনই জীবনে কিছু করা হয়নি। প্ল্যান আ নেই বলেই হয়তো, প্ল্যান করে করতে পারলে হয়তো জীবনটা অন্যরকম হতো। তো যাই হোক, সবাই তো সবকিছু পারে না, বা সবার সেই কোয়ালিটি থাকে না। তো আমারটা আনপ্ল্যান্ড জীবনই, কিন্তু ওই সকালটা শুরু করেছিলাম মোটামুটি ভালোভাবেই। দুধের প্যাকেট একটা বার করে রেখেছিলাম আজকে। দুধ জাল দিয়ে দেবো। সেইজন্য ওটস আর দুধ আর ওটস খাবো। আবারও মানে ভাবলাম ঠিকঠাক নরমাল ইয়ে, কিন্তু যাই হোক, আ আমার ভাবনা দিয়ে, এই যে বললাম, সব হয় না। একটুখানি চিকেন ছিল, সেই চিকেনটা কড়াইয়ে গরম করে নিচ্ছি কুকার থেকে বের করে। তারপরে দুধটা জাল দিয়ে নেব। তো এই পর্যন্ত মোটামুটি ঠিকঠাকই ছিল। তারপর থেকেই একটুখানি অ্যা গোলমাল শুরু হলো। গোলমাল মানে মন মন এবং শরীর বোথ দুটোই। একেই তো গরমে হাঁপাচ্ছিলাম, তবুও গরমে হাঁপাতে হাঁপাতেও কাজ করতে পারি। একটুখানি গিয়ে বসি, আবার রেস্ট নিই, আবার করি। কিন্তু যেকোনো কারণেই হোক, হঠাৎ করেই লো হয়ে গেলাম খুব। আম ডিপ্রেসড, এবং জানোই মানুষের মন যদি ঠিক না থাকে তখন শরীরটাও গন্ডগোল করে। এমনিই তো শরীর ঠিক নেই, তো তার উপর মন ঠিক না থাকলে।
যাই হোক, কি আর করা যাবে। মনটা খারাপ এই কারণেই লাগছে যে তোমাদের সামনাসামনি আসতে পারছি না, বেশ কদিন হয়ে গেল। আসলে শরীরে সত্যিই পেরে উঠছি না একদমই। তো এইদিকে একটুখানি চা করব, তাই জন্য চায়ের জল বসিয়ে দিয়েছি। উম, মানে বেলা হয়ে গেছে অনেকটাই, মনে হলো একটুখানি চা খাই, চা নিয়ে বসি। আর তারপরে বাকি কাজ, পরের কাজ পরে। যেহেতু চিকেনটা আছে গরম করে নিচ্ছি, তাহলে একটু ডালিয়া বা কিনোয়া করে নিলেই আমার হয়ে যাবে। আর মহাপ্রভু বাড়ি এলে তো তখন তার ভাত করে দেবো সেরকমই। তো এই ভেবেই আর কি চলছিল যে তারপরে টুকটাক কাজকর্ম করব, জামা কাপড় গোছানো, এইসব এইগুলোই ছিল পরিকল্পনার মধ্যে। যাই হোক, এবার চায়ের জলটা ফুটছে, চাটা নিয়ে একটুখানি বসবো, খানিকক্ষণ চাটা খেয়ে তারপরে হবে। চাটা নিয়ে বসলাম, তারপরে গরমটাও লাগলো, শরীরটাও একটু অস্থির করতে লাগলো। তারপরে হয় না মানুষের নানান কারণে একটু লো হয়ে গেলাম, ডিপ্রেসড হয়ে গেলাম। তো জীবনে মানুষের সব দিন সমান যায় না, আর আমাদের মতো মানুষের তো যায়ই না। তো যাই হোক, চেষ্টা করি, চেষ্টা করি রোজই ঠিকঠাক মতো কাটানোর, কিন্তু আহ, সবটা তো হাতে থাকে না, কি আর করা যাবে বলো। তো এতদিন পরে ভয়েস ওভার দিতে বসেছি, শরীরটা এখনো ঠিক নেই। জানি না, আমি হয়তো একই কথা বারবার বলে যাচ্ছি, কিছু মনে করো না। মানে কি বলবো না বলবো, কেমন যেন একটা হয়ে গেছে এই কদিনে আরো। চাটা নিয়ে এলাম, এবার চাটা নিয়ে বসে পড়লাম। এখানে একটুখানি ছোলার, একটুখানি ড্রাই ফ্রুটস, একটু সিডস সব কিছু নিয়ে নিয়েছি চা দিয়ে খাওয়ার। একটুখানি ফোনে কিছু চেষ্টা করি ফানি ভিডিওস বা কোনো রিলস এসব দেখার, চা খেতে খেতে। তো সেইভাবেই বসেছি। যদিও মানে খুব ঘামছি, মনে হচ্ছে যে না ঘরে গিয়ে বসি, কিন্তু আবার এখানে বসে চাটা খেলে সুবিধা, ঘরেও অসুবিধা কিছু নেই, বিছানায় পেতে নিতে হয়, কাগজ পেতে বা বড় বড় করে ছড়িয়ে তারপরে বসে খাই, ঘরেই খাই বেশিরভাগ। কিন্তু এখন এখানে বসেছি কিন্তু দরদর করে ঘামছি, শরীরটা খারাপ লাগছে। তো যাই হোক, এখনো মানে সেদিনে কথা বলছি, তখনও পর্যন্ত শরীরটা খারাপ লাগছিল, তাও মনে হচ্ছিল বাকিটা মানে এমনি নর্মালি কাটবে, কিন্তু যে কোনো কারণেই হোক, আহ, বললাম যে ছন্দপতন, একটু মানে লো হয়ে গেলাম। তারপরে শরীরটা তো খারাপ লাগছিলই, তার সঙ্গে একটু মেন্টালি লো হয়ে গেলাম। তার ফলে এই দেখো প্রচণ্ড ঘামছিলাম, হ্যাঁ, আর কোথাও একটু খারাপও কিছু লাগছিল হয়তো কোনো বিষয় নিয়ে। তো যে কারণে উম, দিনটা মানে একদম ওখানে স্টপ হয়ে গেল। মানে কাজকর্ম যেটুকু যা করছিলাম এই চায়ের কাপ নিয়ে বসে, সেটা সবটাই বন্ধ হয়ে গেল। যেরকম নর্মাল ভাবে যেমন চলে আমার, যেমন নর্মাল আর কি, সেইভাবে যেমন চলছিল বা যেমন চলবে ভেবেছিলাম, সেটা হলো না। কি আর করা যাবে বলো। আহ আমাদের মতো মানুষের জীবনে এরকম থাকবেই। কোনো বন্ধুরা, ব্লগটা তো শুরু করেছিলাম কদিন আগেই, কিন্তু আবারও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি, তার জন্য শেষ করতে পারিনি। তো মনে হলো সোমবারে, যতদূর সম্ভব মনে পড়ছে সোমবার, কারণ মাঝখানে এতগুলো দিন পার হয়ে গেছে যে ঠিক মনেও নেই আমার। তো হবে হয়তো রোববারে হয়তো লাস্ট পোস্ট করেছি ব্লগ। আবার অসুস্থ হয়ে গেছিলাম, একটু প্রথমে একটু মানসিকভাবে ছিলাম, তারপরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। এখনও কমপ্লিট সুস্থ সেটা বলতে পারছি না। অসুস্থ বলতে হঠাৎ করেই মানে গ্যাস হয়ে যায়। এবার কী কারণে, আমি তো বাইরের কোনো খাবার বাইরের খাই না জানো, কিন্তু তারপরেও হয়েছে, এবং হয়ে সেটা মানে অনেক কিছু, সারা রাত ধরে বমি, বাইরে তারপর বাথরুম যাওয়া, এসবগুলো ছিলই। মানে তারপরেও ঠিক হয়নি। মানে পেটটা মানে ফুলে ফেপে গেছে অনেকটা, সেটা মানে কিছুতেই কন্ট্রোলে আসছে না। আবার মানে খিদেও পাচ্ছে, কিন্তু তারপরে মানে পেটের মানে
ফেঁপে ফুল মানে অনেকটা ফুলে ফেঁপে আছে, যেটা আমার হাঁটা চলা করতেও কষ্ট হচ্ছে। গরম জল খাচ্ছি, আদা চিবিয়ে গরম জল খাচ্ছি গ্যাসটা বের করার জন্য। তারপর তো ওষুধ আনিয়েছি, মন্টুকে দিয়ে 2 দফা ওষুধ আনালাম। তারপরে কালকে বৌদিকে ফোন করেছিলাম, সামনে ঘরে বৌদির সঙ্গেও কদিন দেখা সাক্ষাৎ কিছুই হয়নি, মানে শরীরের নিয়েই তো পারছি না। দিয়ে বৌদিকে বললাম, জিজ্ঞেস করলাম এমনি কেমন আছেন। বৌদি বললো তোমার তো খবর নেই। বললাম এরকম শরীরটা খারাপ। তো আবার তখন ও দাদা পাশ থেকে বললেন, বলেনি কেন, আমাদের বলোনি কেন তুমি এরকম হয়ে পড়ে আছো, কারণ জানেন তো আমাকে তার ঘরে কেউ ইয়ে করার নেই। তো যাই হোক, দাদা আবার একটা ওষুধ মানে বৌদিকে বললেন, বৌদি ঘরেই ছিল, ওষুধ ডায়াভল দিয়েছেন, তো কালকে খেয়েছি 2বার। তো এইভাবেই চলছে। আজকে মনে হলো যে একটু করি কদিন, মানে শুধু ওই পেঁপে সিদ্ধ, ডালিয়া আর পেঁপে সিদ্ধ, তাও খেয়ে সেটাও হজম হচ্ছে না, মানে একটা বিচ্ছিরি রকমের। তো তাই মনে হলো যে অনেক দিন তোমাদের সামনে আসা হয়নি, ভালোও লাগছে না এরকমভাবে। হ্যাঁ, ঘরেই তো থাকি, সেটুকু যদি কথা না হয় মুখ বন্ধ করে। তাই মনে হলো যে ব্লগটা শেষ করি, যতটুকুই হোক যাই হোক। আবার আজকে চেষ্টা করব, আবার আজ থেকে হয়তো নতুন ব্লগ শুরু করার চেষ্টা করব, কিন্তু কতদূর কি পেরে উঠবো জানি না। গরমটাও তো যথেষ্টই আছে। রান্নাঘরে কাজ করতে গেলেই হচ্ছে, এবার একটু নিজের মতো রান্না করতেও ইচ্ছা করে। আজকেও পনির একটা ছিল, পনিরটা বার করে রাখলাম, ইচ্ছে রয়েছে। তো মানে দেখা যাক কী হয়। যদি কাজকর্ম করতে পারি, আবার করে বারবারই পড়ে যাচ্ছি, এরকম বিরক্তি লাগে নিজেরই। অসুস্থ হয়ে পড়ে থাকতে কারোর ভালো লাগে বলো? কারোরই ভালো লাগে না, আমারও ভালো লাগে না, ভালো লাগছেও না। তোমাদের সঙ্গেও যোগাযোগ হচ্ছে না, এটার জন্যও আরও মন খারাপ। তার কারণ একটু কথা বললে তো অন্তত ভালো মানে ইয়ে হয়, একদমই কথা বলার নেই। তো যাই হোক, আজকে ব্লগটা যে শুরু করেছিলাম, আমি জানি না কত দূর মানে কি হয়েছে, হয়তো ছোটোই একটু টুকরো যাবে। তো যাই যাক, ছোটোই যাক, একটু যাক, তাও চেষ্টা করব যদি আজকে পোস্ট করতে পারি, জানি না পারবো কি না। তো যাই হোক, এখন চা বসিয়ে এসেছি, চা খাবো। চা খাবার পর আমার উনি মহাপ্রভুকে ডেকে ওনাকে ওষুধ টষুধ দিয়ে দিয়ে উনি বেরিয়ে যাবেন স্কুলে। তারপরে আমি আমার কাজ মতো কাজকর্ম শুরু করবো। 9টার ভোর পড়ছে, 9টা বেজে গেল। দেখো, মানে সকালটা মানে দেরিতেই চা করলাম। তো ঠিক আছে, যেটুকু যা হয়েছে শেষ করছি। মানে জানি না আগে কি করে রেখেছি, শ্যুট দেখতে হবে এডিট করতে গিয়ে, হয়তো আজকে পোস্ট মানে নাও হতে পারে, আবার হতেও পারে, জানি না। তো তোমরা পাশে থেকো একটু, কারণ আমি শারীরিকভাবে বারবার অসুস্থ হচ্ছি বলে আমি ব্লগ দিতে পারছি না। আমার নিজেরও খারাপ লাগে কোথাও গিয়ে, তোমাদের সঙ্গে একটা কানেকশান তো এই ব্লগের মধ্যেই তৈরি হয়েছে, তো সেটাও হয় না। যাই হোক, আজকের মতন যেটুকু যা হয়েছে শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর পাশে থেকো। আমার ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে, আবার আর মানে আশা করবো আবার ব্লগ করতে পারবো, তখন তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।